নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি অবশ্যই কিন্তু 22শে জুলাই 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র অবস্থান করছে আজ কিন্তু অবশ্যই সেই মকর রাশিতে এবং চন্দ্র শুক্র সূর্য যোগের একটা সঙ্গবদ্ধ প্রভাব, যেখানে প্রতিপদ এবং দ্বিতীয়া তিথি আজকে, এবং অবশ্যই এখানে কিন্তু যে চারটি এনার্জিকে আমরা দেখতে পাচ্ছি একই বিষয়ে, পৃথিবী চন্দ্র একদিকে এবং অপরদিকে শুক্র এবং সূর্য অবস্থান করছে। আজকে চন্দ্র তবে সূর্যের নক্ষত্র পার করে স্বনক্ষত্রে অবস্থান করছে এবং নিজের নক্ষত্রে চন্দ্র কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত থাকবে এবং রাতের দিকে সে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠায় প্রবেশ করবে। কেমন যাবে আজকে সারাদিন? প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য চন্দ্রের প্রভাব আরও শক্তিশালী এবং অবশ্যই কিন্তু সেটা প্রভাবশালী হবে। এবং চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ। মন বলতে কি বোঝেন? মন বলতে আমরা যেটা বুঝি, যেখানে অনুভূতি থাকে, যেখানে ভালো লাগা থাকে, যেখানে মন্দ লাগা থাকে, যেখানে অবশ্যই আমাদের চিন্তা ভাবনাগুলো ক্রমাগত স্টোর হতে থাকে এবং সেই বিষয়গুলো নিয়ে আমরা সারাদিন ভাবতে থাকি। মনের এই ছোট একটা সংজ্ঞায় কিন্তু বোঝা যাচ্ছে মন আমাদের নিয়ন্ত্রণ করে এবং আমরা মনের দাসত্ব করি। তো সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু মানসিক প্রভাবযুক্ত দিন, কারণ চন্দ্র কিন্তু পূর্ণিমার পরেও কিন্তু এখানে স্বনক্ষত্রে থাকার জন্য মানসিক প্রভাব বাড়বে। মনের ভেতর যা যা বিষয়গুলো চলছে ইদানিংকালে আপনার, সেগুলোই কিন্তু বহিঃপ্রকাশ একটু বেশি হবে। ভালো গেলে ভালো, আনন্দদায়ক সময় থাকলে আনন্দদায়ক বিষয়গুলো পাবেন, রাগ জেদ ক্রোধ থাকলে সেটাও কিন্তু প্রকাশিত হবে। ক্রমশ এই বিষয়গুলো কিন্তু আজকের দিনে প্রকাশিত হবে। তো এই বিষয়টা সবার আগে খেয়াল রাখতে হবে। মানসিক প্রভাবযুক্ত যেহেতু দিন থাকছে, তো ছোটোখাটো বিষয় কিন্তু মানসিক যে বিষয়, মানসিক যে প্রভাব, এগুলো কিন্তু ভীষণ মাত্রায় কার্যকর হচ্ছে। সাধারণভাবে আজকের দিনটা আমি প্রথমেই বলবো, আজকের দিনটা যে কোনো পারপাসেই কাজে লাগান না কেন, গত দিনের তুলনায় মানসিক শীতলতা বেশি থাকবে। অর্থাৎ গত দিন যাদের রাগ জেদ ক্রোধ ঝগড়াঝাটি কোনো বিষয় বিবাদপূর্ণ সময়ের মধ্যে কেটেছে, আজকের দিনটা অনেকটা কিন্তু শীতল, অনেকটা শান্ত এবং মানসিক স্থিতি তুলনামূলক গত দিনের তুলনায় বেশি থাকবে। কারণ গত দিন সূর্যের নক্ষত্রে থাকার জন্য অনেক মানুষের মধ্যে কিন্তু রাগ জেদ ক্রোধ, কিছু বিষয় একটু চিন্তাশীলতা, অনেকটা টেনশন যুক্ত জীবন, এইরকম বিষয়টা ছিল। আজকের দিনটা অনেকটা আপনি ফ্রি লাইফ লিড করবেন। চন্দ্র যে নক্ষত্রে আছে, শ্রবণা নক্ষত্র, এই নক্ষত্রের অবশ্যই সিম্বল আমরা যদি দেখি কান বা কর্ণ, তো শ্রুতি লিখন এবং অবশ্যই এই ধরনের বিষয় থেকে কিন্তু এর সিম্বলাইজেশন করা হয়েছে। এবং দেখা যায় যে শ্রবণা নক্ষত্রের মানুষের একটা কথা বহুদিন মনে রাখতে পারেন এবং ছোটোখাটো কথা কিন্তু তারা কানে একটু শুনে ফেলতে পারেন। তো এই বিষয়টা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাই। তো শ্রবণা নক্ষত্র দিনে অবশ্যই চন্দ্রের প্রভাব যেহেতু আছে, আজকের দিনটায় কলা বিভাগ, যে কোনো বিষয়ে কোনো শৌখিনতা, কোনো ধরনের শৈল্পিক সত্তা, এইগুলো কিন্তু আজকের দিনে বাড়বে। গত দিনের যে প্রভাব, সেটার একটা টানা রেশ এটা কিন্তু থাকবে, কিন্তু তার সঙ্গে আজকের দিনে শৈল্পিক সত্তা, মানুষের মধ্যে আবেগতাড়িত বিষয়, কোনো শিল্পী যারা আছেন, লেখক লেখিকা যারা আছেন, গান বাজনা যারা করছেন, যারা মিউজিক রিলেটেড কেরিয়ারের সঙ্গে যুক্ত আছেন, সেই ধরনের বিষয়গুলো কিন্তু প্রচণ্ডভাবে কিন্তু আজকের দিনে বাড়ার সম্ভাবনা আছে। এছাড়া যেহেতু চন্দ্রের প্রভাবিত দিন, আজকের দিনে কিন্তু মা, মাতৃস্থানীয় ব্যক্তি, মায়ের মতকে গুরুত্ব দেয়, এগুলোর কিন্তু প্রভাব আপনাকে কিন্তু অবশ্যই আজকের দিনটায় দেখাবে সারা দিনটা। অবশ্যই মা বা মাতৃস্থানীয় ব্যক্তি যদি আপনাকে কিছু বলেন, কোনো কথা বলেন, সেটা কিন্তু অবশ্যই একটু কানে তোলার চেষ্টা করবেন। আপনারা যারা নতুন বন্ধু দেখছেন, আমি যে এখন প্রেডিকশানটা করছি সেটা হচ্ছে জেনারেল প্রেডিকশান। আজকে সারাদিনের ট্রেন্ডটা আমি বলে দিচ্ছি, তারপর আমি লগ্নভিত্তিক আলোচনায় প্রবেশ করবো। এটা শুনলেই আপনি 80% সিচুয়েশন বুঝতে পেরে যাবেন সারাদিনটা কেমন যাবে। তারপরে আমরা লগ্নে যে 2-1টা পয়েন্ট আলাদা থাকবে সেটা বলে দেবো। আচ্ছা, এই বিষয়টা সবার আগে বুঝতে পারলেন যে মানসিক প্রভাব থাকছে। এখন বিষয় হচ্ছে, আমি গত দিনের সেম বিষয়টাই রিপিট করছি যেটা পূর্ণিমার জন্য করেছিলাম। একটা ধরুন কেউ কিছু কথা বললো, একটা সামান্য কিছু কথা আপনি আপনার নেতিবাচক কিছু কানে শুনলেন, সেটা সারা দিন মনের ভেতর ঘুরপাক খেতে পারে। তাই আজকের দিনটা পজিটিভিটির সঙ্গে থাকুন, আনন্দ, ভালো লাগা, ভালোবাসা, এগুলোর সঙ্গে থাকুন। নেতিবাচক বিষয়গুলোকে দূরে সরিয়ে রাখুন মন থেকে, সেটা মাথায় রাখবেন। সাধারণভাবে আজকের দিনটা কর্মভাব শুভ, স্থিতিশীল, মানুষের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট যেটা বলি, সমঝোতা, সেই অ্যাডজাস্টমেন্টটা যথেষ্ট ভালো থাকবে। জেনারেল ব্যবসা, কর্ম, যৌথ বিষয়, যাদের গত দিনটা কোনো বিষয় একটু বাগ বিদার, তর্ক বিতর্ক ইত্যাদির মধ্যে গেছে, সেই জায়গাটা অনেকটা কিন্তু আজকে প্রশমিত হবে এবং অবশ্যই এই অ্যাডজাস্টমেন্টটা যথেষ্ট ভালো থাকবে। এবং এখানে ব্যবসায়ীরা ভালো ফল পাবেন, যারা সেলসে আছেন, টার্গেট ভিত্তিক যারা কাজ করছেন, কোনো কারোর সঙ্গে হয়তো আপনি কোনো ডিল করতে চাইছেন, এগুলোতে ভালো ফল পাবেন। তবে এটা মাথায় রাখবেন, ব্যক্তিগত বিষয়গুলো একটু আবেগতাড়িত হয়ে বলে দেওয়ার টেন্ডেন্সি, দুঃখের মাথায়, আবেগের মাথায়, আনন্দের মাথায় আপনি খুব গোপন তথ্য কাউকে শেয়ার করে ফেলেন, এগুলো হওয়ার পসিবিলিটি ভালো আছে। অপরদিকে এন্টারটেনমেন্ট, বিনোদন, ঘোরাঘুরি, আনন্দ অনুষ্ঠান, এগুলো কিন্তু সমান তালে চলতে পারে, সেখানে কোনো সমস্যা নেই। প্রেম, স্বাস্থ্য, অর্থনৈতিক বিষয়, এগুলো খুব ভাইটাল। তবে সেটা বলার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন, আপনি এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন। প্রত্যেকটা আলোচনা দীর্ঘ, বিস্তারিত হবে, সব প্রশ্নের উত্তর পাবেন এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা
আলোচনাটা হবে। ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে অবশ্যই লাইক করবেন, ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন। তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স তথা ইনস্টাগ্রাম পেজ আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। আর এই সমস্ত পরিষেবা কিন্তু একদমই নিঃশুল্ক। আপনারা ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় অনেকটাই ভালো এবং রোম্যান্টিক। গতদিন আমি কি বলেছিলাম যে ইগো সমস্যা, একটু জেদ, এগুলো কিন্তু মানুষের মনে প্রাধান্য পেতে পারে। এখানে কিন্তু অবশ্যই এই বিষয়টা অনেকটা কম থাকবে এবং মানুষের মধ্যে যে মানসিক যে টান, আবেগ, এটা কিন্তু থাকবে। গতদিন যদি কারোর সঙ্গে আপনার প্রেমিক প্রেমিকার সঙ্গে ঝগড়া হয়েও থাকে, আজকে সেটা আবেগ দ্বারা কিন্তু অনেকটা মিটে যাবে। এই বিষয়টা অবশ্যই থাকবে এবং এই বিষয়টা ভালো ফল পাবেন। কিন্তু সন্ধ্যা পরবর্তী সময়ে যে মঙ্গলের নক্ষত্রের প্রভাব আসবে, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু রুটিনটা বদল বা ছন্দ পতন ঘটাতে পারে। কারণ গুরু মঙ্গল যোগে থাকা মঙ্গল কিন্তু এখানে কিন্তু খুব শক্তিশালী এবং মঙ্গলের ভেতরে কিন্তু জেদ, অবশ্যই আপনার একগুঁয়ে ভাবেগুলো থাকে। এগুলো কোনো কোনো ক্ষেত্রে পরের দিনের জায়গায় কিন্তু কন্টিনিউ হবে, যেটা আমি নেক্সট রাশিফলে তার আগের দিনই আপনি পেয়ে যাবেন, জানিয়ে দেবো। তো এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। অর্থনৈতিকভাবে দিনটা সচ্ছল, স্বাভাবিক এবং ভালো থাকবে। আর্থিক দিক থেকে গতদিন যাতে ভুল খাতে খরচ হয়েছিল তারা একটু সতর্ক থাকবেন। অন্যদের ক্ষেত্রে স্বাভাবিক এবং ভালো ফল এখানে কিন্তু আশা রাখতে পারেন। এবং অর্থনৈতিকভাবে সেভিংস, ফান্ডিং, কিছু বিষয়, আর্থিক কোনো কাজ, ইম্পর্টেন্ট কিছু কাজ, সেগুলো করা যেতেই পারে। সেখানে কোনো সমস্যার বাতাবরণ হরস্কোপে থাকছে না। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, করতে পারেন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা। কিন্তু সন্ধ্যা পরবর্তী সময় মঙ্গলের প্রভাব থাকার জন্য মাঙ্গলিক প্রভাব বাড়ছে, যেটা দাম্পত্য বিষয় কিছু সমস্যাকে ইন্ডিকেট করছে। অর্থাৎ সন্ধ্যার পরে যে রাত, সেই সময় কিছু নিজেদের মধ্যে বাকবিতণ্ডা, কিছু মতপার্থক্য হলো। এই জাতীয় বিষয়গুলো আপনাকে কিন্তু একটু সচেতন, সজাগ, সতর্ক থাকতেই হবে। স্বাস্থ্য, গতদিনের হেলথ কিছু সমস্যা করলে তার রেশ কিছুটা হরস্কোপ বহন করবে। তবুও পেটের সমস্যা, হজমের সমস্যা, ঘুম আপ ডাউন হওয়ার সমস্যা, এই জাতীয় বিষয়গুলো কিছু কিছু ক্ষেত্রে থাকবে। এই বিষয়গুলো আপনাকে কিন্তু সজাগ, সচেতন এগুলো থাকতে হবে। এবং জেনারেলি জলবাহিত রোগ হওয়ার কিছু সম্ভাবনা রয়েছে, যে কোনো জলবাহিত রোগ ইত্যাদির বিষয়ে একটু সতর্ক থাকবেন। মানসিক যদি কোনো স্ট্রেস, ডিপ্রেশন, প্রবলেম চলে, সেটা কিন্তু চন্দ্র যেহেতু মনের কারগ্রহ, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে। এটা কিন্তু মাথায় রাখা জরুরি বলে আমার মনে হয়েছে। অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আপনি অবশ্যই শুভ কাজ, শুভ অনুষ্ঠান বলতে আমরা যা বুঝি, নির্দ্বিধায় করতে পারেন। শুভ কাজে কোনো বাধা নেই, শুভ বিষয়ে কোনো বাধা নেই। শুভ বিষয়গুলো বা শুভ কাজগুলো আপনি কিন্তু নিশ্চিতভাবে বা নির্দ্বিধায় করতে পারেন। সেখানে কোনো প্রবলেম হরস্কোপে থাকছে না। জ্ঞান, বিজ্ঞান, বুদ্ধি বিকাশ, বিদ্যাচর্চা, ওভারঅল বিষয়গুলো ভালো। যদি আমি এটা শুরুতেও বললাম, তো এই বিষয়গুলো অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। তো নক্ষত্র হচ্ছে অবশ্যই শ্রবণা। আপনার যদি জন্ম নক্ষত্র, লগ্ন হোক বা রাশি, যদি হয় শ্রবণা, যদি হয় রোহিণী বা কিংবা হস্তা, লগ্ন হোক বা রাশি, দুক্ষেত্রেই কিন্তু আপনি খুব ইমোশনাল থাকবেন। কিন্তু শুধুমাত্র যদি রাশির নক্ষত্র শোভনা, হস্তা বা রোহিণী হয়, তাহলে দিনটা আপনার জন্য ইমোশনালের পাশাপাশি কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত বা ভালো ভাইব্রেশন যুক্ত হতে পারে। সেটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। এছাড়া আমি এটুকু বলবো যে এখানে কিন্তু অন্যান্য যে রাশির নক্ষত্র যারা ভালো ফল পাবেন, তার মধ্যে অবশ্যই কিন্তু আমরা বলবো যে কৃত্তিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন এখানে কিন্তু মৃগশিরা, চিত্রা, ধনিষ্ঠা, মঙ্গলের 3 রাশি নক্ষত্র, সূর্যের 3 রাশি নক্ষত্র এরা ভালো ফল পাবেন। ভালো ফল পাবেন রাহুর 3 রাশি নক্ষত্র, আদ্রা, সাথী এবং শতভিসা। এখানে সমস্যা, বাধা বিপত্তি কিছুটা থাকতে পারে। বৃহস্পতির 3 রাশি নক্ষত্র, পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদের, এবং কিছু বাধা বিপত্তি, কিছু সমস্যা থাকতে পারে শুক্রের 3 রাশি নক্ষত্র, ভরণী, পূর্ব ফাল্গুনী এবং পূর্বাষাঢ়া। আমি এখানে যাদের কথা উল্লেখ করলাম না বা বললাম না, তার আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই কিন্তু প্রথম গুরুত্ব অবশ্যই কিন্তু আপনারা দেবেন। এবার যে বিষয়টিকে নিয়ে আমরা এখানে চর্চা করব, সেটা অবশ্যই কিন্তু আজকের যে বারবেলার প্রভাব, সেটা কিন্তু এবার আমরা অবশ্যই দেখে নেব। দেখুন, আজকের বারবেলার প্রভাব হচ্ছে সকাল 6টা 47 থেকে সকাল 8টা 25-এর মধ্যে, পুনরায় বারবেলা দুপুর 3টে 1 থেকে বৈকাল 4টে 39-এর মধ্যে। এই সময় দুটোতে বারবেলা থাকছে। যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন। সংখ্যা বলছে আজকে 1 সংখ্যার, মাফ করবেন, সংখ্যা বলছে আজকে 2 সংখ্যার প্রভাব। 2 সংখ্যার ভেতরে অবশ্যই কিন্তু আবেগ, অনুভূতি এবং সেন্সিটিভ বিষয়গুলো 2-এর মধ্যে থাকবে এবং 2-এর ভাইব্রেশন আজকে দিনটা থাকছে। অবশ্যই বাড়ির নাম্বার, মোবাইল নাম্বার, গাড়ির নাম্বারে 2-এর আধিক্য থাকলে এই ধরনের ঘটনা আসতে পারে, আধিক্য থাকতে হবে। আজকের রং হচ্ছে অবশ্যই দুধ সাদা রং, একদম দুধ সাদা, মিল্কি হোয়াইট। মেষ লগ্ন এই দুধ সাদা রংটি ব্যবহার করতে পারেন, সঙ্গে লাল হলুদ ব্যবহার করবেন। বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, আকাশি, অবশ্যই হলুদ রং এবং সবুজ রং। অফ হোয়াইটেও কোনো আপত্তি নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আজকের দিনে অবশ্যই কিন্তু হালকা সবুজ রং
অবশ্যই কিন্তু নীল রং এবং অবশ্যই এখানে আপনারা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। কর্কটের ক্ষেত্রে দুধ সাদা রং, অবশ্যই কমলা, অফ হোয়াইট এবং হলুদ রং ব্যবহার করবেন। মাথা গরম থাকলে কমলা বা লালের সেটটা অ্যাভয়েড করবেন। এখানে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে আমি মনে করি সবুজ, আকাশি, হলুদ এবং লাল। কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, কমলা এবং অবশ্যই এখানে ব্যবহার করতে পারেন আপনি এখানে হালকা কোনো হলুদের শেড। তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ, অফ হোয়াইট এবং অবশ্যই এখানে কমলা রং এবং সাদা রং। এখানে বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা, হলুদ, লাল এবং সবুজ, অফ হোয়াইট, অনেকগুলি রং ব্যবহার করতে পারেন। ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মানসিক সমস্যা না থাকলে সাদা ব্যবহার করবেন, নচেত নীল ব্যবহার করবেন, হলুদ ব্যবহার করবেন, ধূসর ব্যবহার করতে পারেন। এখানে আপনারা মকরের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সাদা, লাল, হলুদ এবং অবশ্যই কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আজকের দিনে হালকা কোনো অফ হোয়াইট কালার। কুম্ভের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে কিন্তু হলুদ, লাল এবং অবশ্যই কিন্তু সবুজের কোনো রং, নীল নিশ্চিতভাবে ব্যবহার করতে পারেন। মীনের ক্ষেত্রে সাদা, হলুদ, লাল ব্যবহার করবেন। রঙগুলি শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বলুন, রঙগুলো না জানলে এটা রাশিভিত্তিক দেখবেন। শুরু করছি আলোচনা। ফোন নাম্বার পেয়ে গেছেন, বুকিং করে যোগাযোগ করে নেবেন। আলোচনায় আমরা কিন্তু এবার প্রবেশ করছি, আপনারা শুনতে থাকুন। মেষলগ্ন, মেষ রাশির ক্ষেত্রে চন্দ্র কর্মভাবেই থাকছে, স্বনক্ষত্রে থাকার জন্য আপনার কাজকর্মে আজকের দিনে কিছু ভাবাবেগ বেশি থাকবে এবং সেন্সিটিভ মাইন্ড থাকবে। আমি গত দিনে যে প্রেডিকশান করেছিলাম আপনারা জানেন যে চাকরিস্থল এবং আপনার গৃহস্থল এই দুয়ের মধ্যে একটা ব্যালেন্স রেখে চলার চেষ্টা করুন, সেটা আজও কিন্তু বহাল থাকছে। তবে আজকের দিনে পারিবারিক কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে, মানসিক তৃপ্তি বা শান্তি গত দিনের তুলনায় বেশি থাকবে, আবেগ অনুভূতি বেশি থাকবে। জেনারেলি আজকের দিনে বিদ্যা, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো ক্ষেত্রে মোটের ওপর ভালো যাবে। জেনারেল পড়াশোনা ভালো যাবে, চাকরিমুখী পড়াশোনাগুলোর মধ্যে অগ্রগতি পাবেন। প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ এই জাতীয় বিষয়গুলোর ক্ষেত্রে আমি মনে করি গত দিনের তুলনায় ইমোশন অনেকটা কম থাকবে, কারণ গতদিন সূর্যের নক্ষত্রের প্রভাব ছিল। তবে কিছু সেন্সিটিভ মাইন্ড থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। পরিবারের সদস্যদের মতকে গুরুত্ব দেবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে দিনটা যথেষ্ট ভালো থাকবে। জেনারেল ব্যবসার মধ্যে কুটির শিল্প, বাড়ি ঘর, গৃহস্থলী থেকে পরিচালিত হয় ব্যবসাগুলো আজকের দিনে কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। এছাড়া আজকের দিনটায় অবশ্যই মা, মাতৃস্থানীয় ব্যক্তি, পরিবারের সদস্যদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, সেটা আপনাদের ক্ষেত্রে বেশি ভালো হবে। আর এখানে আমি এটুকু বলবো, গাড়ি, কুটির শিল্প, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বাণিজ্যগুলো জেনারেল ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। আর এখানে এটা বলা যায় যে সোশ্যাল লাইফ বা সামাজিক জীবন যথেষ্ট আপনার ভালো যাবে। সোশ্যাল বিষয় বা সমাজ সামাজিকতা বলতে আমরা যেগুলো বুঝি সেগুলোর মধ্যে আপনি কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাবেন। এখানে আমি এটাও বলবো যে চন্দ্র, সূর্য, শুক্রের কম্বিনেশন হার্ট পেশেন্টদের ক্ষেত্রে গতদিনও বলেছিলাম সতর্ক থাকতে হবে। সর্দি, কাশি, সাধারণ ব্রঙ্কিয়াল সমস্যা এগুলো কিন্তু কিছুটা বাড়তে পারে, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আর ডিটেলে জানতে অবশ্যই আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। সহজভাবে এটাও বোঝাচ্ছে যে গতদিন যদি আপনার কিছু ক্ষেত্রে ভালো যায় তার রেশ আজকের দিনে থাকবে, গতদিন যদি কিছু ক্ষেত্রে নেগেটিভ যায় তার রেশও থাকবে। সন্ধ্যা পরবর্তী সময় যেহেতু রাতের দিকে মঙ্গলের নক্ষত্র কানেকশান দেবে, এই সময়ের পর থেকে একটু জেদ আবেগ থাকতে পারে। আদারওয়াইজ আজকের দিনটা ঠিক আছে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডিসক্রিপশন সম্পর্কে একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষলগ্ন, বৃষরাশি। বৃষলগ্ন, বৃষরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি অবস্থান করছে বৃষর। চন্দ্র কিন্তু অবশ্যই নবম স্থানে, গতদিনের মতোই ভাগ্যস্থানে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আজকের দিনটায় কিন্তু কমিউনিকেশান, যোগাযোগ, কোনো জায়গায় যাত্রা, সোশ্যাল কমিউনিকেশান, আউটডোর কমিউনিকেশান এগুলো যথেষ্ট ভালো কাটার সম্ভাবনা হরস্কোপে থাকছে। যে কোনো বিষয়ে কিন্তু অনলাইন ভিত্তিক কাজ, যে কোনো বিষয়ে ঘুরে ফিরে কাজ, এগুলোর মধ্যে কিন্তু আজকের দিনে ভালো ফল অবশ্যই পাবেন। চন্দ্র সেলফ প্রফেশনকেও ইন্ডিকেট করবে, এখানে কিন্তু গুড রেজাল্ট পাবেন। এখানে চন্দ্র, সূর্য, শুক্রের একটা যোগ চলছে। সাধারণ আবেগগুলো গতদিনের মতোই থাকবে, মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। সরকারি ইত্যাদি জাতীয় কাজগুলোর ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। অনলাইন ভিত্তিক কাজগুলোর ক্ষেত্রে ভালো যাবে। যারা হকারি, ট্রান্সপোর্ট, ফেরি এগুলো যারা করছেন সেগুলোর ক্ষেত্রে আজকের দিনে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আর সম্পর্ক, রিলেশনশিপ, প্রেমের ক্ষেত্রে আমি এটুকু বলবো, এখন অবধি বুধ যেহেতু বক্রি হয়নি, স্বাভাবিক থেকে ভালো ফলের দিকে থাকছে। দাম্পত্য জীবন অনুভূতিপ্রবণ থাকবে। সন্ধ্যা পরবর্তী সময় যে সময়টা থাকবে, এই সময় দাম্পত্য ক্ষেত্রে পার্টনারের স্বাস্থ্য বা ইত্যাদিজনিত সমস্যা চললে এই দিকটা অবশ্যই আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এদিকে কিছু সমস্যা থাকতে পারে, এটা কিন্তু আজকের দিনটা খেয়াল
রাখবেন। অন্যান্য ক্ষেত্রে সাধারণভাবে কিন্তু ঘোরাফেরা দৌড়ঝাঁপ কোথাও যেন একটু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। আর এখানে সাধারণত আপনার যদি কাজের ধরনটা এরকম হয়, চাকরি ব্যবসা যে ঘুরে ফিরে কিছু করতে হয়, সেক্ষেত্রে গুড রেজাল্ট আপনি কিন্তু পাবেন। ছোটোখাটো বিষয়ে নতুন উদ্যোগ সফলতা পেতে পারে, মন খুব সেন্সিটিভ থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছি। তবে গত দিনের তুলনায় মানসিক স্থিতি কিছু জায়গায় আলাদা থাকবে। গতদিন যাদের ক্রোধ রাগ জেদ বেড়েছিল সেটা অনেকটা কমের দিকে থাকবে। ভাই বোন প্রতিবেশী বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু আজকের দিনে করে ফেলতে পারেন। স্বাস্থ্যের দিকটা মেনলি আমি বলবো হাতে কানের ব্যথা বেদনা ইত্যাদি সমস্যার বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। জেনারেল ব্যবসায় লাভ হওয়ার সম্ভাবনা আছে এবং স্বাভাবিক পরিস্থিতি ব্যবসার দিকে থাকবে। ব্যবসার ক্ষেত্রে সেরকম সমস্যা হরস্কোপে নেই, তবে ব্লাড প্রেশার ইত্যাদি রিলেটেড সমস্যায় যারা ভুগছেন, যারা কোনো ধরনের কিছু বিষয় রক্তর অন্য কোনো সমস্যায় ভুগছেন, তাদের ক্ষেত্রে সন্ধ্যা পরবর্তী সময়টা একটু খেয়াল রাখতে হবে। সাধারণভাবে আজকের দিনটায় আপনার পড়াশোনা বা কোনো ইত্যাদি বিষয়ে কোনো কাজ আজকের দিনে ভালো যাবে, ক্ষেত্রে সমস্যা থাকছে না। বিস্তারিত জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, লিঙ্ক নিচে ডেসক্রিপশন সহপরিকটে দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অষ্টমেই থাকছে এবং স্বনক্ষত্রে। দেখুন মানসিক প্রভাব বেশি থাকবে, যদি মনে ভালো না লাগা হতাশা এগুলো থাকে সেগুলো কিন্তু কিছুটা মনের উপর প্রভাব বিস্তার করবে। জেনারেলি আজকের দিনটা গত দিনের তুলনায় বেটার। খাওয়া দাওয়ার রুচির কিছু পরিবর্তন হতে পারে, আইনি ক্ষেত্রে কিছু শুভ ফল পেতে পারে, সম্পর্ক রিলেশনশিপ প্রেম এই জাতীয় বিষয়গুলোতে আবেগপূর্ণতা বেশি এবং স্বাভাবিক থেকে ভালো ফল থাকবে। নতুন সন্তানযোগে অসুবিধা নেই। খাওয়া দাওয়ার রুচির বিষয়ে তবু একটু সচেতনশীল থাকবেন। কোনো ব্যাড ফুড হ্যাবিটস, অ্যালার্জিটিক খাবার কিছু সমস্যা অবশ্যই করতে পারে। দাঁত মাড়ির ব্যথা বেদনা ইত্যাদি সমস্যা থাকলে খেয়াল রাখবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে গুড রেজাল্ট পাবেন। কাজের ক্ষেত্রে যোগাযোগপূর্ণ দিন থাকবে। নতুন কাজের সুযোগও কিন্তু আপনি প্রয়াস করতে পারেন, অসুবিধা সেক্ষেত্রে থাকছে না। সন্ধ্যার পরবর্তী সময় মঙ্গলের নক্ষত্রের প্রভাব, মঙ্গলে যেহেতু দ্বাদশ গোচর চলছে, চলাফেরা বিষয়ে খেয়াল রাখবেন। কোমরে ব্যথা বেদনা, পাইলস ইত্যাদি সমস্যার ক্ষেত্রে কিছু প্রবলেম থাকতে পারে। এছাড়া লো অর্গান ডিজিজ বা ইত্যাদি ক্ষেত্রে খেয়াল রাখা খুব জরুরি বলে মনে হয়। কোর্ট কাছারি আইনানুগ কিছু বিষয় থাকলে আজকে দিনটা এই দিকটা বিশেষভাবে সতর্ক থাকতে হবে। এবং যেহেতু চন্দ্র এখানে অবস্থান করছে লগ্নের অষ্টমভাবে, মায়ের স্বাস্থ্যজনিত সমস্যা চলে কিছু ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। আর জ্ঞান বুদ্ধি বিকাশ পড়াশোনা এগুলো ভালো হবে, উচ্চশিক্ষা কেন্দ্রিক ভালো যাবে। তবে দেখুন রুটিনটা আপনি বা টাইম ম্যানেজমেন্টের জায়গাটা কিছুটা ফেল করবেন, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে দরকার। সেভিংস ফান্ডিং করতে পারেন, আটকে থাকা অর্থ উদ্ধার হতে পারে। মামলা মোকদ্দমায় ফেঁসে থাকা অর্থ করে উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো। জেনারেল ব্যবসার ক্ষেত্রে খারাপ না, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। অবশ্যই কথা বেঁচে যারা খান তারা কিন্তু গুড রেজাল্ট এখানে পাবেন। আত্মীয় স্বজনের কোনো হেলথ নিয়ে সমস্যা চলে, এই দিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। নিকট আত্মীয়দের বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা বুকিং করে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। চলে এলাম কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে। কর্কট রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু কর্কটের অবস্থান করছে চন্দ্র সমসপ্তমে। স্বনক্ষত্রে থাকার জন্য কর্কটের মানুষদের এনার্জি কিন্তু বাড়বে, অবশ্যই আবেগ বাড়বে, তার সঙ্গে অবশ্যই কর্মোদ্যম বাড়বে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, কাজে কর্মে শুভ ফল অবশ্যই পাবেন। ব্যবসায়িক লাভ, আর্থিক যোগাযোগ বাড়বে। গতদিন যে ভালো ফলগুলো গেছিলো সেইগুলো ভালো ফল অবশ্যই পাবেন। গতদিন যেগুলো নেগেটিভ গেছিলো সেগুলো কিন্তু কমের দিকে থাকবে। স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট বা স্বাস্থ্যের উন্নতি আজকের দিনে হবে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন, ক্রিয়েটিভ পার্সনরা ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজে কিন্তু ভালো ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। যে কোনো ধরনের কর্মভাব আজকের দিনে শুভ। যে কোনো ধরনের আপনি যদি টিচিং প্রফেশনে থাকেন ইত্যাদি ক্ষেত্রেও ভালো। আর এখানে এটুকু বলবো যে সন্তানের মতকে গুরুত্ব দেবেন, পরামর্শকে গুরুত্ব দেবেন। সমাজ সামাজিকতা সেবামূলক কাজে অগ্রগতি উন্নতি অবশ্যই পাবেন। কোনো কাজ শুরু করার ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু যথেষ্ট ভালো যেতে পারে। চন্দ্র সূর্য শুক্রের সংযোগ, এটা মাথায় রাখবেন। যে কোনো বিষয়ে কিন্তু একটু আবেগতাড়িত ডিসিশন নিয়ে নেবেন, ঝোঁকের মাথায় ডিসিশন নিয়ে নেবেন, ক্রোধের মাথায় ডিসিশন নিয়ে নেবেন, এগুলো না হয়, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন, সচেতন থাকবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে এটাই বলার আছে যে আর সূর্য যেহেতু আপনাদের লগ্নে এবং শুক্রের যোগ, ইনকামের বিষয়ে আয়ভাব শুভ থাকবে, কিন্তু ফাটকা লাভ বা ভাগ্যের ওপর নির্ভরশীল আয়গুলোর ওপর সম্পূর্ণ ভরসা না করাই ভালো। বিস্তারিত জানতে অবশ্যই আপনারা আগস্টের রাশিফল দেখবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। লাইফ পার্টনার বিজনেস পার্টনারের মতকে গুরুত্ব দেবেন। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় বেটার এবং স্থিতিশীল থাকবে। এবং সন্ধ্যার দিকে যখন মঙ্গলের নক্ষত্রের প্রভাব থাকবে তখন কিছু প্রাপ্তিযোগ ইত্যাদি থাকতে পারে, কিন্তু সামান্য জেদে অভিমানপূর্ণ বিষয়গুলো থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু সিংহের অবস্থান করছে চন্দ্র রাশি বা লগ্নের ষষ্ঠভাবে। সূর্যের নক্ষত্র থেকে চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য ক্রোধ রাগ শত্রুতা এই বিষয়গুলো অনেকটা প্রশমিত হবে। আবেগপূর্ণতা থাকবে, ঘুমের পরিমাণ বাড়তে পারে, খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। দূরের কাজগুলো অগ্রগতি উন্নতিগুলো কিন্তু থাকবে। বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে। উচ্চশিক্ষার বিষয়ে আজকের দিনটা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রটা স্বাভাবিক থেকে ভালো ফল থাকলেও রাতের দিকটা যেহেতু মঙ্গল বৃহস্পতি যোগ,
এই জায়গায় কিছু বিষয়ে ক্রোধ, রাগ, জেদ, দুর্বলতা কিছু কিছু ক্ষেত্রে থাকতে পারে। কর্মকেন্দ্রিক বিষয়ে জেনারেলি আজকের দিনটা পজিটিভ, ভালো এবং কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা তথা ব্যাক অফিস জব, ইন্টারভিউ এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং জেনারেল ব্যবসার ক্ষেত্রেও ভালো ফল পাবেন। তবে দাম্পত্য অশান্তি কিছু আগে থেকে চললে তার কিছুটা রেশ আজকের দিনে থাকতে পারে, এটা খেয়াল রাখা দরকার। আর লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে একটু সতর্ক থাকবেন, মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ করতে পারেন। সন্তান যোগ আজকের দিনে আছে, সন্তান ভাব শুভ থাকবে এবং শত্রুতার বিষয়েও কিন্তু আজকের দিনটা প্রশমিত থাকবে। তবে আজকের দিনটা এটা খেয়াল রাখতে হবে যে অবশ্যই মায়ের সঙ্গে কিছু পয়েন্ট একটু মতের অমিল হতে পারে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। বিদেশে যারা অলরেডি আছেন, দেশের বাইরে, রাজ্যের বাইরে আছেন, তাদের ক্ষেত্রে দিনটা কিছু সুখকর সময় থাকতে পারে। তবে এটা খেয়াল রাখবেন, ষষ্ঠস্থ চন্দ্র, চলতি রোগভোগ, সিজনাল ডিজিজ, আপনার কোনো আগে থেকে হেলথ সমস্যা থাকলে সেগুলো একটু সমস্যায় থাকতে পারে, এই বিষয়টা একটু সতর্ক থাকবেন। আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া রইল। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন। আপনারা আগস্টের রাশিফলটা দেখবেন, সেখানে অনেক বিষয়গুলো জানতে পারবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কন্যার কিন্তু অবস্থান করছে সরাসরি কিন্তু চন্দ্র রাশি বা লগ্নের কিন্তু পঞ্চমভাবে। অবশ্যই গত দিনের মতোই চন্দ্রের অবস্থান, কিন্তু আজকের দিনে চন্দ্র স্বনক্ষত্রে। আপনার প্রাপ্তিযোগ আজকের দিনে বাড়ছে, খরচের প্রবণতা কমবে। অবশ্যই এখানে কিন্তু রাগ, জেদ, ক্রোধ এগুলো হয়ে থাকলে এগুলো কিন্তু কমবে। সন্তান ভাব শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রে সুফল পাওয়ার সম্ভাবনা আছে। নতুন প্রেমের যোগাযোগের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। জেনারেল কর্মগুলো ভালো যাবে, ঘরের কাজ, বাড়ির কাজ এগুলো করতে পারেন। সন্তান ভাব শুভ থাকবে, হালকা পেটের গোলমালের সমস্যা থাকতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচারের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। আজকের দিনটা গত দিনের তুলনায় আপনার মানসিক ইচ্ছা পূরণ, আর্থিক ইচ্ছা পূরণ এগুলোর ক্ষেত্রে গত দিনের তুলনায় অনেকটাই পজিটিভ থাকবে আজকের দিনটা। এবং এটুকু বলবো, চন্দ্র যেহেতু স্বনক্ষত্রে থাকছে আজকের দিনে, সন্তানের পরামর্শ, পরিবারের পরামর্শকে গুরুত্ব দেবেন। আর এখানে জেনারেল ব্যবসায় লাভ হতে পারে, ব্যবসায়িক লোন ইত্যাদি পেতে পারেন। সন্ধ্যা পরবর্তী সময় মঙ্গলের যেহেতু প্রভাব থাকছে, দাম্পত্য বিষয়ে কোনো সমস্যা চলে দিকটা কিন্তু খেয়াল রাখা দরকার। গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে খেয়াল রাখবেন। সামান্য কিছু ক্ষেত্রে একটু ক্রোধের সঞ্চার সন্ধ্যা পরবর্তী সময় রাতের দিকে হতে পারে। আর এখানে আমি এটুকু বলবো, লোন প্রাপ্তি, কোনো ধরনের আর্থিক পাওনা গণনা, কিছু কেনাকাটি, শখের বিশেষ কোনো কাজ এগুলো করার ক্ষেত্রে নির্দ্বিধায় আজকে দিনটাকে চুজ করতে পারেন। যেহেতু চন্দ্রের প্রভাবাধীন দিন, অবশ্যই ক্রিয়েটিভিটি, কোনো ধরনের সাজগোজ, কোনো ধরনের গৃহসজ্জার সামগ্রী, হোটেল, রেস্টুরেন্ট এগুলোর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটায় ভালো ফল আপনি কিন্তু পাবেন। এই বিষয়গুলো আপনাদের ক্ষেত্রে আজকের দিনে পজিটিভ। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখে নিন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে সেই চতুর্থেই চন্দ্র আছে এবং আজকে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে। সাধারণভাবে জেদ রাগপূর্ণ বিষয়গুলো যাদের গতদিন ছিল সেটা কমবে। তবে গতদিনের অপরচুনিটি, কোনো সুযোগ বা হঠাৎ করে কিছু প্রাপ্তিযোগ হয়ে থাকলে সেটা আজকের দিনে ততটা নাও থাকতে পারে। কর্মভাব শুভ থাকবে, কাজের ক্ষেত্রে এনার্জি পাবেন, নতুন কাজের সংযোগ, কর্মক্ষেত্রে উন্নতি প্রাপ্তি, কর্মক্ষেত্রে শুভ ফল ঘটানোর সম্ভাবনা হরস্কোপে প্রবল। এবং আজকে আমি একই কথাই বলবো, গতদিন যেটা বলেছিলাম, আপনার কাজের জায়গা এবং বাড়ির জায়গার মধ্যে অবশ্যই একটু সমান্তরাল বিষয়টা রেখে চলার চেষ্টা করুন, নচেত কিন্তু বাড়ির জায়গাটা কাজের জায়গার প্রভাবে কোনো ক্ষেত্রে ব্যাহত হলে সেটা কিন্তু সমস্যা হতে পারে। আবার আপনার বাড়ির সমস্যাগুলো যদি কাজের জায়গায় গিয়ে ভাবেন, সেটাও আবার প্রফেশনাল ফিল্ডে সমস্যা করতে পারে। প্রেম প্রীতি সম্পর্কের ক্ষেত্রে সাধারণভাবে এই সময়টা স্বাভাবিক থাকবে। তবে আগস্টে কিছু পরিবর্তন অবশ্যই হবে বুধের বক্রতার পর। অবশ্যই সে বিষয়ে আগস্টের রাশিফলটা দেখে নেবেন। বিদ্যা, বুদ্ধি, বিকাশ, উচ্চশিক্ষার ভালো যাবে। সন্তান ভাব আজকের দিনে শুভ থাকবে। সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ছোটোখাটো বিষয় আবেগতাড়িত বেশি হবেন। গত দিনের মানসিকতা আজকের দিনে বজায় থাকবে, তবে একটু ঠান্ডা সুলভ বিষয় বা আবেগপূর্ণ বিষয়গুলো বেশি থাকবে। গতদিন যে কাজগুলো ভালো ফল পেয়েছেন সেই কাজগুলো স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। যেগুলো খারাপ পেয়েছেন সেটাই আজকের দিনে কমের দিকে থাকবে। তবে অপরচুনিটি যেটা বললাম সেটা কিন্তু গত দিনই বেশি ছিল। অন্যান্য বিষয়ের মধ্যে কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ করতে পারেন, সমস্যা সেক্ষেত্রে নেই। তবে ঝোঁকের মাথায় সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা যাদের আছে সেগুলো কিন্তু কিছু কিছু অংশে বাড়তে পারে। ঝোঁকের মাথায়, আবেগের মাথায় এই ধরনের সিদ্ধান্তগুলো ওভারঅল বেশি থাকছে। পরিবারে কোনো সদস্যদের আগমন, বন্ধু সমাগম এগুলো কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। পারিবারিক কাজগুলো গ্রোথ পাবেন। পারিবারিক ব্যবসা, কুটির শিল্প, ঘর থেকে পরিচালিত কাজকর্ম এগুলোর মধ্যে ভালো ফল পাবেন। সিভিল মামলা, গতি প্রকৃতি কিছু পরিবর্তন হতে পারে এবং কোনো সমস্যা হঠাৎ করে এলে সন্তানের মতকেই গুরুত্ব দেবেন। আর এখানে বলবো, দুধ, জল, খাদ্যদ্রব্য, গৃহস্থলীর কাজকর্ম এগুলোতে, ছোটো গাড়ির ব্যবসাগুলোতে ভালো ফল পাবেন। ট্রান্সপোর্ট ইত্যাদি কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। চন্দ্র তবে অবশ্যই এখানে আপনাদের চতুর্থভাবে থাকার জন্য মন যদি খারাপ থাকে এটা মাথায় রাখবেন। আজকের দিনে যে কোনো কাজ কিন্তু ব্যাঘাত যোগের দিকে যেতে পারে, এটা খেয়াল রাখবেন। কোনো ভায়োলেন্স বিষয়, কোনো মানসিক উত্তেজনা দেয়, পীড়া দেয়, এগুলো কিন্তু অ্যাভয়েড করবেন যথাসাধ্য। বিস্তারিত জানতে অবশ্যই আগস্টের রাশিফলটা দেখে নেবেন। সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা।
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয়। সাধারণভাবে গত দিনও ছিল তৃতীয়, সূর্যের কানেকশন ছিল। আজকে চন্দ্র কিন্তু স্বনক্ষত্রে। ভাগ্য বা পরিস্থিতি বলতে আমরা যা বুঝি সেটা অনেকটাই আপনার সহায় হবে। যে কোনো উদ্যমশীল কাজে মানসিকতা পাবেন। গত দিনের তুলনায় টেম্পারামেন্ট অনেকটা ঠান্ডা থাকবে। অবশ্যই আজকের দিনে অবশ্যই আপনার কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, মিটিং, আলাপ আলোচনা, যোগাযোগ এই জাতীয় বিষয়গুলো করা উচিত। সেখানে আপনি ভালো ফল পাবেন। সম্পর্ক, রিলেশনশিপ, প্রেম ইত্যাদি জাতীয় বিষয়গুলোতে স্বাভাবিক থেকে ভালো ফল থাকলেও সন্ধ্যা পরবর্তী সময় যেহেতু এখানে কিন্তু সরাসরি মঙ্গলের নক্ষত্রের প্রভাব আছে, সেই সময়টা আপনার পার্সোনাল জেদ আবেগ অবশ্যই বাড়বে। তাছাড়া অবশ্যই এই সময়ে আমি মনে করি যে সময়টা সকাল থেকে কাটালেন তার তুলনায় অনেকটা আলাদা কিছু বিষয়, আলাদা কিছু আপনার ব্যাপার সেগুলো কিন্তু আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। কেনাকাটি, শখ সাধ পূরণের কাজ করতে পারেন, সেখানে সমস্যা নেই। যাত্রায় লাভ হতে পারে। অনলাইন কাজ, টার্গেট ভিত্তিক কাজ আজকের দিনে করতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। কর্মভাব স্থিতিশীল, কিন্তু গত দিনের মতো কর্মভাবটা থাকবে না। গত দিনের তুলনায় অনেকটা কিছু চেঞ্জ, অনেকটা কিছু আলাদা, অনেকটা কিছু পরিবর্তনশীল সময় গত দিনের তুলনায় পাবেন। জ্ঞান, বুদ্ধি, বিকাশ, পড়াশোনা, উচ্চশিক্ষা এগুলো কিন্তু মোটের উপর ভালো যাবে। এখানে ভ্রমণ পিপাসু মানুষদের ক্ষেত্রে ভালো। অনলাইন কাজ বা টার্গেট ভিত্তিক কাজগুলো আজকের দিনে ভালো হবে এবং জেনারেলি ভাই বোন, প্রতিবেশী, বন্ধুবান্ধব এদের সাহায্যে কোনো কাজ কিন্তু উতরে যেতে পারে। তবে এখানে এটা মাথায় রাখতে হবে, চন্দ্র, সূর্য এবং শুক্রের যেহেতু সংযোগ চলছে, তো সেক্ষেত্রে কিছু খরচ প্রবণতা থাকবে। ভ্রমণযোগ, বেড়াতে যাওয়া, ঘোরাঘুরির ক্ষেত্রে খুবই ভালো আজকের দিনটা। এবং কারোর সঙ্গে আপনি কোনো মিট করা ইত্যাদি, মিটিং এগুলো অবশ্যই করতে পারেন। এছাড়া চন্দ্র যেহেতু তৃতীয়ভাবে আছে, এটা মাথায় রাখা দরকার যে ছোটোখাটো ঘটনা, সামান্য কোনো বিষয় মনের ওপর কিন্তু একটু গম্ভীর প্রভাব ফেলতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। তাছাড়া মঙ্গলের প্রভাব যেহেতু রাত থেকে শুরু হচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু অশান্তি এই শেষ রাতে, সকাল থেকে সারাদিনটাই ভালো গেল, শেষ রাতে বা রাতের দিকটায় কিছু ক্ষেত্রে একটু সমস্যা করতে পারে। তো এই জায়গাটা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। বিস্তারিত জানতে আমি আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখার পরামর্শ দেবো, সেখানেই টোটাল বিষয়টা জানতে পারবেন। আর যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় আমি চন্দ্র যেহেতু সক্ষেত্রে আছে, শুভ কাজ, শুভ অনুষ্ঠান, কোনো ধরনের যাত্রা, যে কোনো কিছু শুভ বলতে যা বোঝায় সেগুলো কিন্তু করতে আমি অবশ্যই আপনাকে বলবো, সেখানে কোনো সমস্যা নেই। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই ভিডিওর আগে পেয়েছেন আগস্টের রাশিফল, সেখানে আগস্ট মাস সম্পর্কে ডিটেলে আলোচনা করা হয়েছে। অবশ্যই আপনারা ভিডিওগুলি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। ধনু লগ্ন, ধনু রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু অবস্থান করছে। ধনুর সাপেক্ষে চন্দ্র কিন্তু রাশি বা লগ্নের কিন্তু সরাসরি দ্বিতীয়ভাবে। স্বনক্ষত্রে চন্দ্র থাকার জন্য অবশ্যই কিন্তু এখানে আর্থিক বিষয়ে কিছু উন্নতি সংবাদ বা আটকে থাকা অর্থ উদ্ধার এগুলোর সংবাদ আজকের দিনে পেতে পারেন। তবে কথার মধ্যে আবেগ অনুভূতি থাকবে। কথা পেঁচিয়ে রাখান তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন এবং কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। খাওয়া দাওয়ার রুচির কিছুটা পরিবর্তন হবে। রিচ খাবার দাবার অ্যাভয়েড করে চলবেন। গত দিনের তুলনায় আপনার বাক্যে অবশ্যই অ্যাকসেপ্টেন্সি, যেটা আমাদের কথার যে গ্রহণযোগ্যতা, সেটা কিন্তু অনেকটা বেশি থাকবে। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা ইত্যাদি যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং এখানে যদি গতদিন কোনো হেলথ ইস্যু থাকে সেটা অনেকটা কমের দিকে থাকবে। তবে চন্দ্র, সূর্য এবং শুক্রের যোগ থাকার জন্য গত দিনের ভালো এবং মন্দ দুই বিষয়গুলোই কিন্তু কিছুটা রেশ বহন করবে আজকে সারাদিনে। গবেষকরা ভালো ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে দিনটা স্থিতিশীল থাকলেও সন্ধ্যা পরবর্তী সময় মঙ্গলের নক্ষত্রের প্রভাবে প্রেমের ক্ষেত্রে একটু জেদ, রাগ, একটু ক্রোধ এই ধরনের বিষয়গুলো রাতের দিকে আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। সম্বন্ধ ক্ষেত্রে আজকের দিনটা ভালো। প্রেমজ বিবাহের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে। কোর্ট কাছারি বিষয়ে কিছু শুভ পরিবর্তন, শুভ সংবাদ এগুলো কিন্তু পেতে পারেন। কমিউনিকেশন ভালো হবে। যাত্রায় ভালো ফল পাবেন। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন। গান বাজনা, আবৃত্তি, অভিনয়গুলোর সঙ্গে যারা যুক্ত আছেন তারা জেনারেলি আজকের দিনটা পজিটিভ ফল, অবশ্যই ভালো ফল পাবেন। আর এখানে এটুকু বলতে পারি যে অবশ্যই এখানে চন্দ্রের প্রভাব থাকার জন্য আপনি কিন্তু আবেগতাড়িত অনেক কথা কাউকে শেয়ার করে ফেলতে পারেন, ব্যক্তিগত বিষয় বলে ফেলতে পারেন। এগুলো কিন্তু না হয় অবশ্যই কিন্তু সেটা খেয়াল রাখবেন। যৌথ কাজে গবেষণায় প্রাপ্তি হতে পারে। যৌথ বিষয় যাদের গতদিন সমস্যা ছিল, গ্রুপ ওয়ার্ক ইত্যাদি, সেটা অনেকটা মেটার দিকে থাকবে। ডিটেলটা জানতে অবশ্যই আগস্টের মাসিক রাশিফলটা দেখে নেবেন। আপনারা এর আগেই পেয়েছেন। অবশ্যই ফোন নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে বুকিং করে যোগাযোগ করে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মকর লগ্ন, মকর রাশিতেই চন্দ্র। গতদিন সূর্যের নক্ষত্র ছিল, আজকে চন্দ্র স্বনক্ষত্রে থাকছে। ভাবাবেগ তো বেশি থাকবে, কিন্তু গত দিনের তুলনায় মানসিক শান্তি, প্রশান্তি এগুলো বেশি থাকবে। আবেগ থাকার জন্য ডিসিশনের জায়গায় ভুল না হয় সেটা খেয়াল রাখবেন। খুব বিচার বিশ্লেষণ করে যে কোনো সিদ্ধান্ত নেবেন। জেনারেল ব্যবসাগুলো যথেষ্ট ভালো যাবে। তবে এখানে দাম্পত্য ক্ষেত্রে একমাত্র পার্টনারের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে, সেদিকটা অবশ্যই খেয়াল রাখবেন। দাম্পত্য সুখ গত দিনের তুলনায় অনেকটাই বেটার থাকবে। কেনাকাটি, পার্সোনাল কাজ, শখ সাধ পূরণের কাজ করতে পারেন। সামাজিকতা ভালো যাবে। কর্মজীবন স্থিতিশীল থাকবে। কাজের ক্ষেত্রে যোগাযোগ থাকবে। আমি গতদিন বলেছিলাম কর্ম ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। আজও সেটা বহাল থাকছে এবং গত দিনের কিছু ঘটনার রেশ আজকের দিনে রয়ে যেতে পারে। তবে চন্দ্র লগ্নে থাকার জন্য আপনার প্রতিভা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার বিকাশ, সামগ্রিক ক্ষেত্রে আপনার কোনো ট্যালেন্ট থাকলে সেটা কিন্তু আজকের দিনে দেখাবার সুযোগ পেতে পারেন। সোশ্যাল লাইফে যারা ইনভলভ তাদের ক্ষেত্রে ভালো যাবে। সেবামূলক কাজকর্ম করতে পারেন। আয়ভাব শুভ থাকবে। আর্থিক ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং গত দিনের তুলনায় আজকের দিনটা স্থিতিশীলতা অবশ্যই কিন্তু অনেকটা কিন্তু বেশি থাকবে।
পড়াশোনা ইত্যাদি ক্ষেত্রে ভালো ফল পাবেন। যে কোনো সমস্যা হলে লাইফে আজকের দিনে কিন্তু লাইফ পার্টনার, আপনার স্বামী স্ত্রী, এদের মতকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। আর এখানে একটু ঘুমের পরিমাণ বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। মেডিকেল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন। সেলফ প্রফেশনে যারা আছেন ভালো ফল পাবেন। দুধ, জল, খাদ্যদ্রব্য ইত্যাদি কাজ কারবার যারা করছেন ভালো ফল পাবেন। অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে গ্রোথ হরস্কোপে অবশ্যই থাকবে। তবে সর্দি কাশির ধার থাকলে একটু খেয়াল রাখবেন। ঠান্ডা লাগার প্রবণতা এগুলো কিন্তু বাড়তে পারে। মানসিক সমস্যা, মেন্টাল ডিজিজ এগুলো কিন্তু থাকলে এগুলো কিন্তু প্রকোপ কিছুটা বাড়তে পারে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। এবং সাধারণভাবে আজকের দিনটা কমিউনিকেশন বা ইত্যাদি এগুলো যেহেতু ভালো হচ্ছে, যে কোনো কমিউনিকেটিভ কাজ করতে পারেন। আর একটাই কথা বলবো, দেখুন চন্দ্র লগ্নে আছে এবং লগন চাঁদা যোগ তৈরি হচ্ছে। তো এখানে এটা খেয়াল রাখতে হবে, চন্দ্র কিন্তু মান সম্মান, প্রতিভার বিকাশ এগুলো অবশ্যই দেবে, কিন্তু যেখানে যেটা সেখানে সেরকম বিষয়টা অ্যাটিটিউড করার চেষ্টা করবেন। এটা কিন্তু চন্দ্র লগ্নে থাকার জন্য কিছুটা ব্যাঘাত করতে পারে। এবং প্রফেশনাল ফিল্ডে আপনি আবেগতাড়িত হচ্ছেন, প্রেমের ক্ষেত্রে যুক্তি দেখাচ্ছেন, এইগুলো না, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে গত দিনে সূর্য নক্ষত্র থেকে চন্দ্র নক্ষত্রের প্রভাব থাকার জন্য গত দিনের হেলথ ইস্যুগুলো আজকের দিনটা নিষ্পত্তির দিকে এগোবে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। ডিটেলে জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এই ভিডিওর আগে আপনারা অবশ্যই রাশিফলটা পেয়েছেন আগস্টে, সেখানে টোটাল বিষয়টা দেখে নেবেন। এবং আজকের দিনটা প্রফেশনাল ক্ষেত্রে ভালো, আয়ভাব শুভ, লোন ইত্যাদি পাওয়া, আর্থিক ক্ষেত্রে কোনো কাজ করার ক্ষেত্রে ভালো যেতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কুম্ভলগ্ন, কুম্ভরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু চন্দ্র অবস্থান করছে দ্বাদশভাবে। আজকে কিন্তু চন্দ্র নক্ষত্রে ঘুমের পরিমাণ বাড়বে, একটু দূরের কাজে অগ্রগতি পাবেন। শত্রুতা নিয়ে চিন্তা মনের ভেতর একটু আধটু থাকবে, কিন্তু সেরকম সমস্যা আজকে হরস্কোপে থাকছে না। লো অর্গান ডিজিজ, মায়ের হেলথ নিয়ে সমস্যা এগুলো থাকলে একটু খেয়াল রাখবেন। কর্মকেন্দ্রিক বিষয়ে ভালো ফল পাবেন, দূরের কর্মগুলো ভালো ফল থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে ভালো ফল পাবেন। গতদিন যে ভালো মন্দ বিষয়গুলো কেটেছে তার একটা রেস হরস্কোপে কিন্তু চলবে। মেডিকেল কাজ, অফিসিয়াল কাজগুলো করতে পারেন। লোয়ার অর্গানে কোনো সমস্যা আগে থেকে চলে, সেই বিষয়ে একটু সচেতন থাকবেন। আজকের দিনে যাত্রা হতে পারে জন্মস্থান থেকে দূরে, যদি আগে থেকে থাকেন সেই ক্ষেত্রে আপনি কিছু অ্যাডভান্টেজ পাবেন। মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই আজকের দিনে হসপিটাল, দূরের রাজ্যে গিয়ে কোনো মেডিকেল কাজ এগুলো করতে পারেন। চাকরি ব্যবসায় যাই করেন না কেন ওভারটাইম থাকবে। গতদিনের অনেকটা প্রেডিকশন আজকের দিনে সিমিলার থাকছে, এই কারণ অবশ্যই কিন্তু এখানে গত দিনের রেশ কিন্তু হরস্কোপ অনেকটা বহন করছে। এর বাইরে আমি এটুকু বলবো, মন মানসিকতার ক্ষেত্রে আগে থেকে সমস্যা না চললে সেরকম সমস্যা নেই, কিন্তু আগে থেকে মন মানসিকতা যদি কিছু নেগেটিভ প্রভাব থাকে তার রেশ হরস্কোপে কিছুটা থাকতে পারে। আর বিদ্যা অর্জনের ক্ষেত্রে আজকের দিনটা ভালো, তবে রেগুলার রুটিন মাফিক কাজকর্ম ইত্যাদি হতে পারে, একটু সমস্যায় থাকতে পারে। সময় অপচয় কিছুটা বেশি হতে পারে, এগুলো বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। আর এখানে ভ্রমণ যোগ, ঘোরাঘুরি ইত্যাদি ক্ষেত্রে আজকের দিনটা ভালো। আর ছোটাছুটি দৌড়ঝাঁপ এটা বেশি হবে, এটাও খেয়াল রেখে যাবেন। যেখানে যাবেন একটু ফোন করে খবরাখবর নিয়ে যাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। অনলাইন কাজের মধ্যে অগ্রগতি ইত্যাদি কিন্তু পাবেন। যে কোনো মেডিকেল প্রফেশনে যুক্ত ব্যক্তিরা ভালো ফল আজকের দিনে পাবেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নিন, লিঙ্ক দেওয়া রইল। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। অবশ্যই আপনারা এই ভিডিওর আগে আগস্টের রাশিফলটা পেয়েছেন, পূর্ণাঙ্গ আগস্টের আলোচনা, যেখানে বুধ বক্রি হবে। জেনারেল ব্যবসার ক্ষেত্রে আজকের দিনটা গত দিনের তুলনায় আলাদা। দাম্পত্য ক্ষেত্রে গতদিন অশান্তি হয়ে থাকলে সেটা মেটার দিকে থাকবে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মীন লগ্ন, মীন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কিন্তু একাদশে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, চন্দ্র স্বনক্ষত্রে থাকার জন্য আবেগপূর্ণতা থাকবে। ছোটোখাটো বিষয়ে যাদের সমস্যা গতদিন হয়েছিল, বিশেষত প্রেম, সম্পর্ক, সন্তান নিয়ে, সেটা অনেকটা কমের দিকে থাকবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, বিদ্যা বুদ্ধি বিকাশ, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, আউটডোর ওয়ার্কসগুলো ভালো যাবে, ফিল্ড ওয়ার্কিংয়ে ভালো ফল পাবেন। এখানে কিন্তু কর্মভাব শুভ থাকবে, জেনারেল ব্যবসায় লাভ হতে পারে। কিছু ফাটকা লাভের সংযোগ, ফাটকা লাভের যোগ এগুলো কিন্তু হরস্কোপে আছে। জ্ঞান বৃদ্ধি এগুলোর ক্ষেত্রেও ভালো, এবং আজকের দিনটা স্পেশালি আমি বলবো পড়াশোনার পারপাসে যে কোনো বিষয়ে কাজে লাগাতে পারেন, লোন পেতে পারেন ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। পেটের গোলমাল, হজমের সমস্যা বিষয়ে খেয়াল রাখবেন। একটু গতদিন কোনো হেলথ ইস্যু হয়ে থাকলে তার কিছুটা রেশ হরস্কোপে চলতে পারে। অনলাইন ভিত্তিক কাজে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। মেডিকেল ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে ভালো ফল পাবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, সন্তান যাদের আছে কেরিয়ার, ফিউচার এগুলো নিয়ে ভাবনা চিন্তা নিশ্চিতভাবেই করা যেতে পারে। আর এখানে আমি এটুকু বলবো, চন্দ্রের প্রভাব যেহেতু থাকছে এবং একাদশে থাকছে, অবশ্যই শখ শৌখিনতা, আপনার কিছু স্পেশাল কিছু পারফরমেন্স, এই ধরনের বিষয়গুলোতে আজকের দিনটা কিন্তু গুড রেজাল্ট পাবেন। আর কারোর সঙ্গে যোগাযোগ, দেখা সাক্ষাতের জন্য দিনটা ডেফিনেটলি ভালো যাবে, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং মিডিয়া রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আপনারা আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। আর এখানে জেনারেল ব্যবসায় কিছু বাড়তি লাভ, উবরি লাভ হতে পারে। খাদ্যদ্রব্য, জল, দুধ, আহার্য সামগ্রী ইত্যাদি জাতীয় ব্যবসাগুলোর ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ ভাইব্রেশন পেতে পারেন। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন। এবং চন্দ্রের প্রভাবিত যেহেতু দিন আজকের দিনটা, এবং চন্দ্র স্বনক্ষত্রে আছে, চন্দ্র আপনাদের পঞ্চমপতি, যে কোনো কিছু জানা শেখার উদ্দেশ্যে দিনটাকে কাজে লাগান। সৎকর্ম, শুভ কাজ এগুলো করার ক্ষেত্রে কাজে লাগান। পার্সোনালি যে কোনো কাজ আজকের দিনে করতে পারেন, জেনার কর্মভাব ভালো যাবে। গত দিনের তুলনায় মানসিক স্থিতি অনেকটা বেটার থাকবে। বিস্তারিত জানতে আপনারা অবশ্যই এই ভিডিওর পরে আগস্টের রাশিফলটা পাবেন, আপনারা দেখে নেবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। আর সমস্যা স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নেবেন।